আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন মানুষ থাকে বাড়িতে, কুকুর বিলাই থাকে রাস্তাঘাটে, শিয়াল থাকে গর্তে, সাপ থাকে গর্তে। এরকম প্রত্যেকটা জিনিস রাখার একটা জায়গা আছে। সেটা যত দামি হোক না কেন, তার রাখার জায়গা মতো যদি সে না থাকে তাহলে সে সবসময় অদামি এবং অস্বাভাবিক ব্যবহার করবে। যেমন ধরুন, এই ল্যাপটপটা আমার মোবাইলের চেয়ে অনেক দামি। এখন যদি আমি এটার মায়া করে মোবাইল পকেটে না রাখি, ল্যাপটপ পকেটে রাখি, তাহলে আমার জামা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার বসতে গেলে সমস্যা হবে, আমি হাঁটলে সমস্যা হবে, মানে এটা একটা অস্বাভাবিক আচরণ করবে। এই কলমটা পকেটে রাখার জিনিস। এখন এই কলমটার চেয়ে দামি ধরুন এই লাঠিটা। এখন যদি আমি মনে করি যে কলমটা অনেক কম দামি, এই কলমের তুলনায় লাঠিটা অনেক দামি, সেজন্য আমি লাঠিটাকে পকেটে রাখবো আর কলমকে এখানে রাখবো, তাহলে এটা আবার ভুল ধারণা। এই লাঠি যখন আমি দামি মনে করে পকেটে রাখবো, তখন এই লাঠি আমার সাথে অস্বাভাবিক আচরণ করবে। যেমন আমি বসতে গেলে সমস্যা হবে, আমি হাঁটতে গেলে সমস্যা হবে, এমনকি রাস্তাঘাটে মানুষ আমাকে পাগল মনে করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, সেটা দামি হোক কিংবা কম দামি হোক, সেটা রাখার একটা নির্দিষ্ট জায়গা এবং স্থান আছে। এই স্থান এবং নির্দিষ্ট জায়গা ব্যতীত যদি আমরা তাকে অন্য কোথাও রাখি, সেটা সব সময় অস্বাভাবিক আচরণ করবে। সেটা হতে পারে মানুষের বেলায়, হতে পারে কোনো সম্পর্কের বেলায়, হতে পারে কোনো আত্মীয় স্বজনের বেলায়, বা হতে পারে কোনো অপরিচিত লোকের বেলায়। পিতা মাতারও একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি যদি তাদেরকে ওই নির্দিষ্ট জায়গা থেকে, তারা অনেক দামি, তারা জন্ম দিছে, তারা লালন পালন করছে, এই চিন্তা কইরা তাদের নির্দিষ্ট যে স্থান আছে ওই স্থান থেকে অনেক উপরে রাখেন, তারাও আপনার সাথে অস্বাভাবিক আচরণ করবে, যেটা আপনি কোনো সময় নিতে পারবেন না। আবার কোনো সময় ধৈর্যহারা হয়ে যাবেন, আবার কোনো সময় আপনার মন এবং মস্তিষ্কটাকে অস্থির করে তুলতে পারে। সেজন্য দামি হলেই যে তাকে একেবারে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে অনেক উপরে রাখতে হবে, এই ধারণাটা আমাদের ভুল। মা বাপ জন্ম দিছে, এর চেয়ে বড় পৃথিবীতে আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় আর পৃথিবীতে কিছু হতে পারে না, এটা আমিও মানি। তবে আপনাকে মনে রাখতে হবে, কোনো মানুষের সাথে অন্যায় করলে, বা কোনো মানুষ কোনো বস্তু বা কোনো প্রাণীর সাথে অন্যায় করলে, তাহলে যদি তার বিচার হইতো, মাটি আমাদেরকে সর্বপ্রথম বিচার করত। কিভাবে? এই মাটিরে খোদাই করে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করি, এই মাটিরে খোদাই করে আমরা আমাদের ফসলের জমি উৎপাদন করি, এই মাটিরে খোদাই করে আমরা আমাদের সৌন্দর্যের জন্য গাছ লাগাই, এই মাটিরে খোদাই কইরা আমরা আমাদের মৃত্যুর পরে যে লাশ রাখা হয় ওই লাশটা পর্যন্ত রাখি। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম অমূল্য সম্পদ হচ্ছে একটা মানুষের দেহ, একটা মানুষের লাশ, যা পছন্দ হলে অত্র এলাকাতে এমন পরিমাণে দুর্গন্ধ ছড়ায় যেটা কোনো প্রাণীও সহ্য করতে পারে না। আর সেই দুর্গন্ধময় লাশকে মাটি বহন করে, আর এই বহন করাইতেছে হচ্ছে মানুষ। তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় অত্যাচার এবং অন্যায় জুলুম সেটা মাটির সাথে করি। সুতরাং কারোর প্রতি যদি আমরা অন্যায় অত্যাচার করে থাকি, তাহলে সেই মাটি আমাদেরকে সর্বপ্রথম বিচার করা উচিত। মাঝে মধ্যে আপনারা বলেন, তুই মা বাবার কথা শুনছস না, তুই একবার ফারাইলে যাবি, ধ্বংস হয়ে যাবি, মইরা যাবি, তোর লাইফে কিছু করতে পারবে না, জীবনে একবার না একবার অশান্তি হইবি। এরকম কথাগুলি অনেক সময় আমরা মুরব্বীর মুখ থেকে শুনি। আসলেই মূলত আমরা মা বাবারে কোন স্থান থেকে কোন স্থানে রাখার জন্য আমাদের সাথে অনেক সময় এরকম অস্বাভাবিক আচরণ হয়। সবার সাথে না, সবার বেলা না। আপনাকে আপনার মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা আপনারা কি দিছে একটু বুঝানি প্রথমে। এই আল্লাহ তাআলা আপনার জন্য আসমান তৈরি করছে, এই আল্লাহ তাআলা আপনার জন্য জমিন তৈরি করছে, এই আল্লাহ তাআলা আপনার জন্য 18,000 মাখলুকাত বানাইছে, আপনাকে দৃষ্টিশক্তি দিছে। এই জমিনে আপনাকে খাবারের জন্য শত শত খাদ্য উৎপাদন করে দিছে, এবং সেই খাদ্যকে বহন করার জন্য আপনার জিহ্বায় লুচি দিছে, এবং সেই লুচি দিয়ে আপনি খাদ্য বহন করার পরে আপনার পাকস্থলী দিয়ে দিছে, এগুলোকে আবার সরানোর জন্য, আপনার সৌন্দর্যের জন্য আপনার মুখটারে এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর করে তৈরি করছে, যা আর পৃথিবীতে কোনো জিনিস এমন সুন্দর করে তৈরি হয় নাই যেমন সুন্দর করে একজন মাখলুকাতের মধ্যে একজন মানুষ তৈরি হয়েছে। স্পষ্ট করে যদি বলি, আপনি আপনার বাড়ি বানাইছেন শত কোটি টাকা দিয়ে, সেই বাড়িতে আপনি প্রস্রাবখানায় যে টাইলস লাগাইছেন সেই টাইলসের দাম বাজারের সর্বোচ্চ মূল্যে। আপনি লক্ষ্য করেন, এই টাইলসে আপনি 1 বছর প্রস্রাব করার পরে সেই টাইলসে জং ধরে যাচ্ছে, অথচ সরাসরি ফ্রিতে আল্লাহর কাছ থেকে আপনি যেই নল পাইছেন, যেই নল দিয়ে এই প্রস্রাবখানায় প্রস্রাব করতেছেন, এই নল আপনার জীবন চলে যায়, 70 বছর চলে যায়, 80 বছর চলে যায়, তারপরেও কোনোদিন ওই নলে জং পড়ে না। তার মানে এত বড় বড় অমূল্য সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সেই আল্লাহর নামাজ পড়ি না বছরে একবার, সেই আল্লাহর কথা স্মরণ করি না জীবনে একবার, সেই আল্লাহর কাছে আমরা অত্যাচার করতেছি, অবিচার করতেছি, সেই আল্লাহর কথা শুনতেছি না, মানতেছি না, ইসলামের মধ্যে চলতেছি না, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে তো নাই, বরং তার নাফরমানি করে যাচ্ছি।
তারপরেও কোনো মুরব্বী এসে বলে নাই যে তুই আল্লাহ তাআলার কথা মানস না, আল্লাহ তাআলা তোর ধ্বংস করে দিব। আর সামান্য জন্ম দিয়া মা বাপের কথা না শুনলে কই আল্লাহ তাআলা বলে ধ্বংস করে দিব। যদি ধ্বংস হয়ে যাইতো তাহলে সর্বপ্রথম মানুষ আল্লাহর সাথে শিরিক করতেছে, সর্বপ্রথম মানুষ আল্লাহর কাছে মানে যা করার দরকার আল্লাহ তাআলা যা আপনারা যে কিছু দিয়ে পাঠাইছি ওইগুলো যেভাবে অমান্য করতেছে, আল্লাহ তাআলার ইয়াতে মানুষ ধ্বংস হওয়ার কথা। তার মানে কি, মা বাপরে আমরা একেবারে আল্লাহর চেয়ে বড় করে ফেলছি। সুতরাং এই যে প্রথমে বলছিলাম, কোনো জিনিস যদি তার জায়গায় না থাকে, সেটা যত দামিই হোক না কেন, তার ব্যবহার কষ্টদায়ক হয়ে যাবে।